রাসেলস ভাইপারের ভয়ে তটস্থ গোটা দেশ। তবে জানলে অবাক হবেন, আমাদের দেশেই এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো রাসেলস ভাইপার সাপকে ভক্ষণ করে মানুষ। তো জানা গেছে অন্যান্য সাপ রেহাই পেলেও রাসেলস ভাইপার নাকি কখনোই বেজির হাত থেকে রেহাই পায় না। সাপ খেয়ে ভারসাম্য রক্ষাকারী আরেকটি সাপের নাম হলো শঙ্খিনী। এরা নাকি আকারে ছোট, সব ধরনের সাপকেই ভক্ষণ করে থাকে, যার মধ্যে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর দুই সাপ কালাশ ও রাসেলস ভাইপার রয়েছে। তাই বলা যায় এই সাপই বাংলাদেশের সবচেয়ে বেশি উপকার করে থাকে। তালিকার সব শেষে রয়েছে শেয়ালও। বাংলাদেশের গ্রামাঞ্চলে মূলত শেয়ালই সাপের সংখ্যা কমিয়ে রাখে। গ্রামের আনাচে কানাচে শেয়ালের অত্যাধিক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে সন্ধ্যার সময় এই প্রাণী বিশাল ডাক দিয়ে এই পাশ থেকে ওই পাশে ঘুরে বেড়ায়। এছাড়াও গুইসাপ, বাগধাস, গন্ধ গোকুল, বন বিড়াল, মেছো বিড়াল, সারস এবং মদন টাক পাখি ও রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে বলেও জানা গেছে। এসব বন্যপ্রাণীর প্রাণ নির্বিচারে কেড়ে নেওয়ার কারণে প্রকৃতিতে রাসেলস ভাইপারের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই বন্যপ্রাণী দেখলে এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে মন্ত্রণালয় অনুরোধ করেছে। মন্ত্রণালয় বলছে, স্মরণ রাখা প্রয়োজন, রাসেলস ভাইপার বন্যপ্রাণী আইন 2012 এর 6-1 ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী। এই সাপটি ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশে ভারসাম্য রক্ষাও ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাপের ক্ষতিকর রস হতে অনেক জীবন রক্ষাকারী ঔষধও তৈরি করা যায়। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাপটির উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সাথে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে এবং বন্যার পানিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। তাই সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে। क्या पीना पसंद करोगे? दूध को पसंद करने वाले इस वीडियो को एक लाइक और चैनल को सब्सक्राइब करें। और याद रहे, ये काम वही करेगा जो दूध को पसंद करता हो। कोई शराब पीने वाला शराबी बेवड़ा नहीं। बेवड़े कृपया वीडियो से दूरी बनाए रखें। और देखो, ये इतना বিপদের হাত থেকে বাঁচায়। তালিকায় ঈগল, কিং কোবরা, বেজি, এমনকি শঙ্খিনী ও গুইসাপও রয়েছে। তাই এবার এসব বন্যপ্রাণীদের আবাসস্থল নষ্ট করা থেকে বিরত থাকতে মন্ত্রণালয় পর্যন্ত অনুরোধ করছে। রাসেলস ভাইপারের জন্য প্রাণঘাতী এসব বন্যপ্রাণীদের নিয়েই বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে। তালিকার শুরুতেই রয়েছে তিলানাগ ঈগলের নাম। এই ঈগলই রাসেলস ভাইপার সহ বিভিন্ন ভয়াবহ সাপকে খেয়ে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। ঈগলের মতো বাজ পাখিও সাপ ধরে খায় বলে তথ্য মিলেছে। এই প্রাণীর শক্তিশালী পা, নখ ও ঠোঁটের কারণেই এরা সাপকে আক্রমণ করে ভক্ষণ করতে সক্ষম। দ্বিতীয় সারিতে রয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ সাপ রাজগোখরা বা কিং কোবরা। রাজগোখরা প্রধানত অন্য সাপ খায়, যা এর বৈজ্ঞানিক নাম ওফিওফাগাস হ্যানা, অর্থাৎ সাপ ভক্ষণকারী থেকেই বোঝা যায়। এর আকৃতি অত্যাধিক রকমের বড় হয় এর ক্ষতিকর দূষিত পদার্থ বহনকারী সাপগুলোকেও খুব সহজেই ভক্ষণ করে থাকে। এদের খাদ্যের তালিকায় রাসেলস ভাইপার সহ অজগরও রয়েছে। এছাড়া এরা ছোট প্রাণী, পোকামাকড় এবং সরীসৃপ জাতীয় প্রাণীও খেয়ে থাকে, যার ফলে ফসলের ক্ষতিও নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়া রাজগোখরার নিঃসৃত তরলটি থেকে গুরুত্বপূর্ণ ঔষধ তৈরির গবেষণায় সফলতা পাওয়া গেছে, যা বিভিন্ন রোগের চিকিৎসাতেও বেশ সহায়ক। তালিকার এই পর্যায়ে বেজির কথা যেন না বললেই নয়। বেজি এবং সাপের লড়াই তো সবসময় জমজমাট হয়ে থাকে। তথ্য